আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ট্রেডিং এর একদম বেসিক জিনিস। এগুলো না জানলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। তো শুরু করতেছি ট্রেডিং এর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, টিপি এন্ড এসএল। টিপি মানে হচ্ছে টেক প্রফিট আর এসএল মানে হচ্ছে স্টপ লস। টেক প্রফিট জিনিসটা কি? আপনি যে ট্রেডিং করবেন আপনার কিন্তু একটা টার্গেট থাকতে হবে যে আমার কত প্রফিট হলে আমি মার্কেট থেকে বের হয়ে যেতে পারবো। ট্রেডিং এমন না যে আপনি একবার ট্রেড করতে বসলেন আপনাকে সারা দিন ট্রেড করতে হবে। এরকম যদি হয় তাহলে আপনি জীবনেও প্রফিট করতে পারবেন না ট্রেডিং থেকে। আপনার অবশ্যই সেটা টার্গেট রাখতে হবে যে আমার আজকে $10 হলে বাস এনাফ, একদিনে আমি $10 পর্যন্ত ইনকাম করব, করে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার একটা টার্গেট। এটাকেই বলে হচ্ছে টেক প্রফিট। মানে আপনার টিপি হিট হয়ে গেছে। টিপি হিট হয়ে যাওয়া মানে কি? আপনার টার্গেট কমপ্লিট হয়ে গেছে, বাস আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এখন কথা হচ্ছে সবাই যে প্রফিট করবে এমন তো কোনো কথা নাই। মার্কেটে যদি সবাই প্রফিট করতো তাহলে এই মার্কেট তো দেউলিয়া হয়ে যাবে। সবাই কাজ বাদ দিয়ে ট্রেডিং শুরু করবে, তাই না? কমন সেন্স তো এটাই বলে। কিন্তু এখানে তো অনেকে লসও করবে। সো যারা লস করবে তাদের জন্য হচ্ছে এসএল। এখন এসএল জিনিসটা কি? এসএল এর ফুল ফর্ম হচ্ছে স্টপ লস। স্টপ লস মানে হচ্ছে আপনি কত পর্যন্ত লস করতে পারবেন, আপনার টোটাল ক্যাপিটাল কত আছে সেটা মানি ম্যানেজমেন্ট করে আপনি কত পর্যন্ত লস নিতে পারবেন, সেটাই হচ্ছে এসএল বা স্টপ লস। এখন জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন আপনার কাছে $100 আছে। আপনার এই $100 দিয়ে যদি আপনি বাই অ্যান্ড ট্রেডিং করেন বা ফরেক্স ট্রেডিং করেন, দুনিয়ার যে কোনো ট্রেডিং করেন, আপনার ডেইলি একটা প্রফিট টার্গেট থাকতে হবে। আপনি এখানে টিপি নিলেন যে আমি ডেইলি ট্রেড করে $100 যদি আপনি সেফ থাকতে চান, ট্রেডিং বোঝেন না, একদমই নতুন, সেক্ষেত্রে আপনি $3-4 যদি প্রফিট করতে পারেন, সেফ। ওকে, একদমই সেফ। এখন যারা অলরেডি ট্রেড করতেছেন 4-5 মাস ধরে, তাদের বিষয়টা অন্যরকম। আপনি ট্রেড বুঝেন, আপনি ভালো প্রফিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কত প্রফিট টার্গেট রাখবেন? সেই ক্ষেত্রে আপনি ধরেন $7 থেকে $8 বা হাইয়েস্ট আপনি $10 পর্যন্ত প্রফিট টার্গেট ডেইলি রাখতে পারবেন এই $100 ব্যালেন্স থেকে। সো এইটা ধরেন আপনার ডেইলি প্রফিট টার্গেট। এখন কথা হচ্ছে আপনার যে ডেইলি প্রফিটই হবে এমন তো না, আপনার তো এখানে লসও হইতে পারে, তাই না? সো লস হইলে আপনাকে হাইয়েস্ট কত পর্যন্ত মানে আপনি লস দিতে পারবেন? আপনার এখানে $100 আছে, যদি মানি ম্যানেজমেন্ট করে প্রপারলি ট্রেড করেন, তারপরেও যদি আপনার লস হয়ে যায়, তাহলে আপনার লসের অ্যামাউন্টটা হইতে হবে মিনিমাম $10। আপনি $10 পর্যন্ত লস করতে পারবেন। যারা বেশি রিস্ক নেবে, যে যাদের টেক প্রফিট টার্গেট বেশি, তাদেরকে রিস্ক তো বেশি নিতে হবে, তাই না? তাদের এসএল এর অ্যামাউন্টটাও কিন্তু বেশি থাকতে হবে। তারা কি করবে? তারা একদম হাইয়েস্ট $20 পর্যন্ত লস একদিনে সইতে পারবে। একদিনে আপনি হাইয়েস্ট $20 পর্যন্ত লস দিবেন, আই মিন 20%। এটা হচ্ছে আপনার যখন এসএল হিট হয়ে যাবে, মানে স্টপ লস হিট হয়ে যাবে, আপনাকে সাথে সাথে ট্রেডিং অফ করে দিতে হবে পরবর্তী দিনের জন্য। আপনি আজকের কোনো ট্রেডিং করবেন না। আপনি দরকার হয় একদিন পরে করবেন অথবা 2 দিন পরে করবেন, বাট ওই দিন আপনাকে আর কোনো ট্রেড করার প্রয়োজন নাই। সবার আগে আপনাকে যেটা করতে হবে, ট্রেডিং এ ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, নিজের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। ট্রেডিং এ প্রফিট করার মূল যে থিম সেটাই হচ্ছে ডিসিপ্লিন। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে আপনি কখনো ট্রেডে প্রফিট করতে পারবেন না। আপনার লস হইলেও সেটা মাইনে নিতে হবে, প্রফিট হইলেও সেটা মাইনে নিতে হবে, দুইটাই আপনাকে দেখতে হবে। এখন কথা বলা যাক টাইম ফ্রেম আর চার্ট অ্যানালিসিস নিয়ে। এটার জন্য আমি চলে যাব ইউরো ইউএসডির একটা চার্ট এখানে ওপেন করে রাখছি। এটা হচ্ছে ট্রেডিং ভিউতে। আপনি ট্রেডিং ভিউতে অ্যানালিসিস করতে পারবেন। এখানে পকেট অপশনের যে টার্মিনাল আছে, এই টার্মিনালের মধ্যে আপনি এখানে চার্টগুলো দেখতে পারতেছেন। আমি ট্রেড করি আইকিউতে আপনি এখানে সব চার্ট পেয়ে যাবেন। ওকে, যে এখানে দেখেন সব ওয়েবসাইটে কিন্তু চার্ট চলতেছে। এই চার্টগুলা দেখেই আমাকে ডিসিশন নিতে হবে যে আমি নেক্সট ক্যান্ডেলে যে ট্রেড করব বা নেক্সট 10 মিনিট বা 5 মিনিটের জন্য যদি আমি একটা ট্রেড প্লেস করি, সেই ট্রেডটা কি আপে যাবে নাকি ডাউন হবে, ওইটার জন্য আমাকে অ্যানালিসিস করতে হবে। আমাকে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ট্রেডটা প্লেস করতে হবে। ওই জিনিসটাই হচ্ছে চার্ট অ্যানালিসিস। এখন হচ্ছে টাইম ফ্রেম জিনিসটা কি? টাইম ফ্রেম হচ্ছে আপনি এখানে দেখতে পারতেছেন এই যে ক্যান্ডেলগুলা ক্রিয়েট হয়েছে, তাই না? এই যে এক একটা ক্যান্ডেল, এখানে আমার এখানে টাইম ফ্রেম কত সিলেক্ট করা আছে? জাস্ট 1 মিনিট। যার ফলে আমি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছি সবগুলাই 1 মিনিটের ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলগুলো কমপ্লিট হইতে সময় নিছে 1 মিনিট। এখন আমি টাইম ফ্রেম কিভাবে চেঞ্জ করব? প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা টাইম ফ্রেম চেঞ্জ করার অপশন আছে। আমি পকেট অপশনেরটা দেখাই। এখানে পকেট অপশনে আসলে যখনই আপনি এই টাইম ফ্রেমে ক্লিক করবেন, এই ক্যান্ডেলে ক্লিক করবেন, তারপরে এখানে লাইন থাকতে পারে আপনার এখানে। আপনি এরকম ভাবে ক্যান্ডেলে চেঞ্জ করবেন। টাইম ফ্রেম M1 M2 এটা চেঞ্জ করে নেবেন। ইনেবল টাইমার এগুলো সব অন করে নেবেন। এখন আমার এখানে যে চলতেছে 1 মিনিটে এক একটা ক্যান্ডেল, আমি যদি সেই টাইম ফ্রেমটা চেঞ্জ করে M30 দেই, M30 দিলে কি হবে? এখন কিন্তু হায়ার টাইম ফ্রেমে আমি চলে আসছি। হায়ার টাইম ফ্রেম মিন্স এখানে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট হইতে সময় লাগছে 30 মিনিট। এই 30 মিনিট সময় নিয়ে এক একটা ক্যান্ডেল কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এখন বলতে পারেন যে এই হায়ার টাইম ফ্রেমের দরকারটা কি আমাদের? হায়ার টাইম ফ্রেমের দরকারটা হচ্ছে যখন আমরা লং টাইমের জন্য রিলিজ করব। ধরেন আপনি 1 ঘন্টার জন্য একটা ট্রেড প্লেস করবেন, 30 মিনিটের জন্য ট্রেড প্লেস করবেন, তখন আপনার লং বা হায়ার টাইম ফ্রেমের প্রয়োজন হবে। এন্ড রিয়েল মার্কেটে লং টাইম ফ্রেমে অ্যানালিসিস
করাটা খুবই জরুরি। আপনি যত বেশি লং টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস করতে পারবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো খুঁজে বের করতে পারবেন, তত আপনার ট্রেডটা প্রফিটেবল হওয়ার চান্স বেশি, তত বেশি স্ট্রং আপনি একটা কনফার্মেশন পাইবেন। এখানে পরবর্তী টপিক হচ্ছে মার্কেট টাইপ, ট্রেন্ড অর সাইড ওয়াইজ। সবার আগে আমাদেরকে মার্কেট টাইপ আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি ভালো করে মার্কেট টাইপ আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা ট্রেডে অবশ্যই লস করবো। কারণ এই যে দেখেন, আমি একটা ইউরোইউএসডি একটা চার্টে বসে আছি। এখন এটা কোন ধরনের মার্কেট, কোন টাইপের মধ্যে চলতেছে, ওইটা যদি আমি না জানি তাহলে আমি যদি এখানে ট্রেড করি আমার লস হয়ে যাওয়ার চান্স বেশি। মার্কেট আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইড ওয়াইজ মার্কেট। মার্কেটের মধ্যে আপনি এই 3 ধরনের মার্কেট পাবেন। ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব সেটা দেখি। এই চার্টটা যদি আপনি দেখেন, ওভারঅল এই চার্টটা উপরের দিকে যাইতেছে। কিরকম উপরের দিকে যাইতেছে? এখান থেকে একটা সাপোর্ট জোন, এখান থেকে একটা সাপোর্ট জোন। ওভারঅল কি মার্কেটটা কোন দিকে ইন্ডিকেট করতেছে? যে এটা মার্কেট উপরে যাইতেছে, আপ ডিরেকশন এটা ইন্ডিকেট করতেছে, তাই না? তার মানে কি এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট বা আপ সাইডের মার্কেট বলতে পারি। এই মার্কেটটা কিভাবে বিহেভ করতেছে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতেন হায়ার লোয়ার, হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, এরকম ভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেইনটেইন করে কিন্তু মার্কেটটা ওঠানামা করতেছে। এইটাকে আমরা বলতে পারি আপ ট্রেন্ডের একটা সাইড ওয়াইজ মার্কেট। কেন এটা সাইড ওয়াইজ মার্কেট? কারণ হচ্ছে প্রত্যেকবার এই যে দেখেন যেটা রেজিস্ট্যান্স জোন এটাকেও রেসপেক্ট করতেছে, প্লাস হচ্ছে যখন এই ডাউন করতেছে সাপোর্ট জোনটাকেও রেসপেক্ট করতেছে, আবার আপে গিয়ে একই বিষয় এখানে বারবার কন্টিনিউ হইতেছে। সো আমরা এটাকে সাইড ওয়াইজ ধরতে পারি। এন্ড এটা কোন ট্রেন্ডে? আপ ট্রেন্ডে। আমরা যখন ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলতে পারবো তখন কিন্তু আমরা এখানে ডিসিশন নিতে পারবো যে আমাদের কি ট্রেড নিতে হবে। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা হচ্ছে সবচাইতে বেশি লস হওয়ার চান্স বেশি থাকে। জিনিসটা এরকম, নদী স্রোত যে দিকে থাকবে ওই দিকে যদি আপনি সাঁতার কাটেন আপনি দ্রুত যাইতে পারবেন, এর উল্টা দিকে আসলে আপনার কিন্তু লেট হবে, আপনার অনেক কষ্ট হবে। সেম জিনিসটাও এখানে ট্রেন্ডের দিকে আপনাকে ট্রেড করতে হবে, তাহলে ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। একই জিনিস কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও চলে। এখানে আমরা একটা ডাউন ট্রেন্ডও কিন্তু খুঁজে পাইলাম। এখান থেকে মার্কেটটা ডাউন হইতে শুরু করছে এন্ড প্রপারলি এই যে দেখেন শুধু ডাউনই হয়েছে, কোনো সাইড ওয়াইজ কিন্তু এটা মার্কেট না। এই মার্কেটটা কিন্তু মোটো সাইড ওয়াইজ একদম সরাসরি ডাউন হয়ে গেছে। তার মানে কি এটা ডাউন ট্রেন্ড। যখনই আপনি দেখলেন মার্কেটটা এই পর্যন্ত ডাউন করে ফেলছে, আপনি ট্রেডিং এর এত বেশি বোঝেন না, আপনি জাস্ট দেখতেছেন যে এখান থেকে মার্কেটটা ডাউনে যাচ্ছে, এখানে ডাউন একটা ট্রেড প্লেস করলেন। ধরেন এটা বাই চান্স আপনার লস হয়ে গেছে, আপনি এখানে এমটিজি ইউজ করে আবার আরেকটা ট্রেড প্লেস করলেন। ওকে, প্রফিট হওয়ার চান্স কিন্তু আপনার অনেক বেশি। এই যে দেখেন এখানে ট্রেড প্লেস করবেন, আপনার প্রফিট হওয়ার চান্স বেশি। এখন কথায় কথায় এমটিজি কথাটা চলে আসছে, তাই না? এমটিজি জিনিসটা কি? এমটিজি হইতেছে মার্টিঙ্গেল। এমটিজি আর মার্টিঙ্গেল একই জিনিস। ধরেন আপনি একটা ক্যান্ডেলের ট্রেড প্লেস করলেন, এটা আমি ট্রেড করে দেখাই। এই ক্যান্ডেলের শুরুতে আমি একটা ট্রেড প্লেস করলাম। অনেকে বলতে পারে যে ভাই পকেট অপশনে আপনি ডেমোতে কেন ট্রেড করে দেখেন, রিয়েল ব্যালেন্সে কেন দেখেন না? আমি মেইনলি হচ্ছে আইকিউ অপশনে ট্রেডগুলো করি। এখানে হচ্ছে আমার রিয়েল ব্যালেন্স, এটা দিয়ে ট্রেড করি। আপের জন্য ট্রেড প্লেস করলাম। আমার মনে হইতেছে মার্কেট এখান থেকে আপেই যাবে, এই জন্য আমি এখানে আপের ট্রেড প্লেস করলাম। এখন মার্কেট কারণবশত এটা লস করাই দিল। সো লস হয়ে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এমটিজি করতে হবে আমার লসটা রিকভার করার জন্য এন্ড এই ট্রেডটা সাকসেসফুল করার জন্য। আমার একটা $10 ট্রেড লস হয়েছে, আমি অ্যামাউন্ট ডাবল করবো, $20। অ্যামাউন্ট ডাবল করে আমি $20 একটা ট্রেড নিব। $10 হচ্ছে আমার লস আর বাকিটা হবে আমার প্রফিট। সেম ডিরেকশনে আমাকে ট্রেডটা প্লেস করতে হবে। এমন না যে এটা লস হয়ে গেছে আমাকে ডাউন ডিরেকশনে দিতে হবে, না, আমাকে সেম ডিরেকশনে আরেকটা ট্রেড প্লেস করতে হবে। সেটা হচ্ছে এমটিজি। এমটিজি মানে কিন্তু এরকম না যে আমার লস হয়ে গেছে অ্যামাউন্টটা ডাবল করে আমি অন্যদিকে একটা অন্য পেয়ারে ট্রেড করলাম, এরকম না। সেম পেয়ারের মধ্যেই সেম ডিরেকশনে সেম জায়গাতে আমি আবার আরেকটা ট্রেড প্লেস করবো ডাবল অ্যামাউন্টের সাথে। ওইটা হচ্ছে এমটিজি। সাইড ওয়াইজ মার্কেটগুলো আসলে আপনারা কিভাবে চিনবেন? সাইড ওয়াইজ মার্কেট বুঝতে গেলে আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটা বুঝতেই হবে। এই যে দেখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, অর্ডার ব্লকস, এগুলো এখানে যদি দেখেন আমি একটা জোন কিন্তু এখানে ক্রিয়েট করলাম, নিচে একটা লাইন উপর একটা লাইন, তাই না? তার মধ্যে মার্কেটটা কি করছে? মার্কেটটা এখান থেকে আসছে, ডাউন হয়েছে, আবার আপ হয়েছে, আপস এন্ড ডাউন হয়, এরকম ভাবে কিন্তু চলতেছে মার্কেটটা। হ্যাঁ, এই যে দেখেন মার্কেটটা কিন্তু আপস এন্ড ডাউন করতেছে, একই জোনের মধ্যে কিন্তু মার্কেটটা ওঠানামা করতেছে। তার মানে কি এটা সাইড ওয়াইজে চলতেছে। এই মার্কেটগুলোকে এরকম জোন আমরা যেখানে দেখবো ওইটাকে আমরা বলবো সাইড ওয়াইজ, বুঝতে পারছেন? সো ওই মার্কেটগুলোকে আমরা সাইড ওয়াইজ বলবো অ্যান্ড যেগুলো ডিরেক্টলি ডাউন বা আপশনে যাবে ওগুলোকে আমরা ট্রেন্ড বলবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি? আপনি যেখানে দাঁড়ায় আছেন এটা একটা বেস অ্যান্ড এটা একটা সাপোর্ট। এখানে আপনি সাপোর্ট পাইছেন দেখে আপনি এখনও দাঁড়ায় আছেন যে মাটিটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, তাই না? তো এইখানে যে আমি যে প্রথম লাইনটা ড্র করলাম এটার কালারটা যদি আমি চেঞ্জ করি, এটা রেড কালার। এই যে রেড কালার লাইনটা এইটাও কিন্তু দেখেন এই মার্কেটটাকে সাপোর্ট দিচ্ছে বারবার। মার্কেটটা যখনই এখানে আসতেছে এখান থেকে উপরে চলে যায়, এটা ব্রেক করতে পারতেছে না। তার মানে কি এইখান থেকে সে সাপোর্ট পাচ্ছে। এই জিনিসটাকে আমরা সাপোর্ট জোন বলবো। অ্যান্ড এখানে কোথায় কোথায় সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট জোনগুলো আমরা যদি একটু ইন্ডিকেট করি,
এই যে এখানে একবার সাপোর্ট নিল, আবার এখানে সাপোর্ট নিল, দেখছেন এই যেগুলো হচ্ছে সাপোর্ট জোন। অ্যান্ড মার্কেটটা এইখান থেকে আসার পর এখানে আবার সাপোর্ট নিতে পারে, এটা হচ্ছে সাপোর্ট জোন। এখন কথা হচ্ছে রেজিস্ট্যান্স জিনিসটা কি। রেজিস্ট্যান্স জিনিসটাকে আপনি আপনার বাসার ছাদের সাথে তুলনা করতে পারেন। এটা হচ্ছে উপর থেকে যখন সাপোর্ট পায়, হ্যাঁ, উপরে যখন মার্কেটটা যাইতে চাইলো কিন্তু সে বাধা পাওয়ার কারণে আবার সে ডাউন করছে। এখানে একবার রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, দেন এটা টাচ করে নাই, বাট এটাও একটা জোন, রেজিস্ট্যান্স জোন। এই মার্কেটটা আবার আস্তে আস্তে উপরে গিয়ে এইখানে আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। এই যে জায়গাগুলো আমি যেগুলো পয়েন্ট করলাম এগুলাকে বারবার রেসপেক্ট করতেছে মার্কেট, এগুলা ব্রেক করতে পারতেছে না, মানে এই জায়গাটার পাওয়ার বেশি। এই জিনিসটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স লাইন, যেটাই আপনি বলেন। এখন কথা বলা যাক হোয়াট ইজ ব্রেক আউট অর ব্রেকডাউন। যেটা দেখবেন যে ম্যাক্সিমাম ট্রেডারই বলতেছে যে এখান থেকে ব্রেকডাউন করছে, পুল ব্যাক দিছে, এরকম হ্যান তেন। এই মার্কেটটা তো আমরা ড্র করলাম, তাই না? এখন যদি মার্কেট এইখান থেকে এরকম ভাবে এই জায়গাটা ব্রেক করে এই জোনটার বাইরে চলে আসে, তখনই আমরা বলবো যে এই জোনটা সে ব্রেক করতে পারছে। এই জায়গাটা সে ব্রেক করে এই জোন থেকে বের হয়ে গেছে, তখনই আমরা বলবো যে এই মার্কেটটা এখন ব্রেক আউট করছে। যখন এটা ডাউন সাইডে ব্রেক আউট করবে তখন সেটাকে আমরা ব্রেকডাউন বলবো। আর যখন এটা উপরের সাইডে ব্রেক করে চলে যাবে, ধরেন এইখান থেকে উপরে চলে গেল, তখন আমরা এটা ব্রেকআউট বলবো বা পুল ব্যাক। আশা করি এই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। এখন কথা বলা যাক মোমেন্টাম ভার্সেস ভোলাটিলিটি। মোমেন্টাম আর ভোলাটিলিটি কি জিনিস, যেটা ম্যাক্সিমাম মানুষই জানে না। আপনাকে ট্রেড প্লেস করার আগে সবার আগে যে জিনিসটা দেখতে হবে যে মার্কেট বর্তমানে কি অবস্থায় আছে, কি সিচুয়েশন মার্কেটের, মার্কেট কি ভোলাটাইল অবস্থায় আছে নাকি মার্কেটে কোনো মোমেন্টাম চলতেছে। এইগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি সেফ ট্রেডিং করতে পারবেন। সবার আগে মোমেন্টাম জিনিসটা আমরা দেখবো। যখন আমরা দেখবো যে মার্কেট ডাউন যাচ্ছিল, হুট করে সেটা আপে চলে আসতে শুরু করছে, তার মানে কি ডাউন থেকে একটা আপসাইডের মোমেন্টাম সে কিন্তু ক্রিয়েট করছে। সো এটা ট্রেন্ডও বলতে পারেন, মোমেন্টামও বলতে পারেন। এখন দেখেন এই মার্কেটটা 1 ঘন্টা পর্যন্ত এই একটা জোনের মধ্যে উঠানামা করতে থাকলো, হঠাৎ করে যে কোনো একদিকে চলে গেল, হয় ডাউন না হয় আপ। তো এই জিনিসটা তখনই হবে যখন এটা মোমেন্টাম ধরে ফেলবে। মোমেন্টাম যখন ক্রিয়েট করবে তখনই এই জিনিসটা হবে। এখন কথা বলবো ভোলাটাইলিটি নিয়ে। মার্কেট কখন ভোলাটাইল? ভোলাটাইল মানে হচ্ছে ধরেন মার্কেটের ক্যান্ডেলগুলো এমনভাবে ক্রিয়েট হইতেছে যে আপনি প্রেডিকশনই করতে পারতেছেন না আপে যাবে না ডাউন যাবে। হুট করে মার্কেট উপরে ছিল, ডাউনে চলে আসছে, অনেক ফাস্ট ওঠানামা করতেছে, তখন সেটাকে আমরা বলবো যে মার্কেট অনেক বেশি ভোলাটাইল। অ্যান্ড ভোলাটাইল মার্কেট আইডেন্টিফাই করার কিন্তু আরও অপশান রয়েছে। যেমন ভোলাটাইল মার্কেটগুলোতে দেখবেন ক্যান্ডেল কমপ্লিট হবে না, ক্যান্ডেল কমপ্লিট হবে খুবই কম। এই যে ধরেন আমি একটা ভোলাটাইল ক্যান্ডেল কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারছি। এই যে ক্যান্ডেলটা দেখছেন কতটা উইক ছাড়ছে, এই যে ক্যান্ডেলের যে খালি অংশটা থাকবে এই জিনিসটাকে কিন্তু আমরা উইক বলবো, বুঝতে পারছেন? মানে এখানে উইক দিছে বা শ্যাডো আপনি বলতে পারেন, যে এই পর্যন্ত মার্কেটটা গিয়ে আবার এই সেম ক্যান্ডেলই ডাউনে চলে আসছে। এখানে যারা আপের জন্য ট্রেড প্লেস করছে আমি জানি এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু উপরে ছিল, দেন লাস্ট মোমেন্টে সেটা ডাউন হয়ে গেছে। এইটাও কিন্তু মোমেন্টাম, যে লাস্ট মোমেন্টে এসে ডাউন হয়ে গেছে। আপসাইডের মোমেন্টামে ছিল কিন্তু হুট করে সেটা ডাউন মোমেন্টাম ধরে এই ট্রেডটা অনেকের লস হয়ে গেছে। ভোলাটাইল মার্কেট চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো উইক ছাড়তেছে, বেশি বেশি পরিমাণে শ্যাডো ছাড়বে। হ্যাঁ, ক্যান্ডেল কমপ্লিট হবে কম, অল্প অল্প ক্যান্ডেল কমপ্লিট হয়ে দেখবেন উইক বেশি বেশি ছাড়তেছে। এইগুলা দেখে আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা এখন প্রচুর পরিমাণে ভোলাটাইল, মার্কেট তার ইচ্ছা মতো এখন ওঠানামা করতেছে। সো এই ধরনের মার্কেটগুলোকে আমরা সবচেয়ে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এখানে যারা বাই অ্যান্ড ট্রেডিং করে তাদের লস হওয়ার চান্স সবচেয়ে বেশি। মার্কেট অনেক ফাস্ট রেসপন্স করতে থাকে এই ধরনের জোনের মধ্যে, সো আমরা এগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন কথা বলি প্রাইস অ্যাকশন নিয়ে। প্রাইস অ্যাকশন হচ্ছে ট্রেডিংয়ের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল টুল। প্রাইস অ্যাকশন হলো শেয়ার, ক্রিপ্টো বা অন্যান্য যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটে কোনো নির্দিষ্ট সময়ে দাম কিভাবে ওঠানামা করবে বা ফ্লাকচুয়েশন করবে সেটা টেকনিক্যাল অ্যানালিসিস করার পদ্ধতি। এখানে ট্রেডাররা শুধুমাত্র প্রাইসের মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নিতে পারে যে সে কি ট্রেড প্লেস করবে, আপ নাকি ডাউন। সেক্ষেত্রে তার কোনো ধরনের ইন্ডিকেশন টুলসের কিন্তু প্রয়োজন পড়ে না। প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই ট্রেড নেওয়া যায়। এর জন্য আলাদা কোনো টুলসের প্রয়োজন পড়ে না, যেটা আপনি খালি চোখে ইজিলি অ্যানালিসিস করে ট্রেডগুলো প্লেস করতে পারবেন, যেটা ম্যাক্সিমাম ট্রেডারই করে থাকে। যারা প্রাইস অ্যাকশনকে এড়িয়ে চলবে তারা কখনো ট্রেড থেকে প্রফিট করতে পারবেন। প্রাইস অ্যাকশন আপনাকে অবশ্যই মাইনা চলতে হবে। প্রাইস অ্যাকশন বোঝার এখানে আরো উপায় আছে। এখানে একটা ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে যদি দেখেন এখানে কি প্রাইসের অ্যাকশন ছিল সেটা কিন্তু আপনি ইজিলি ডিসাইড করতে পারতেছেন। কিরকম? এই ক্যান্ডেলে দেখেন কোনো ধরনের উইক কিন্তু নেই, এরকম উইক কিন্তু আমরা দেখতেছি না, এই ধরনের উইক কিন্তু এই ক্যান্ডেলে নাই। এই ক্যান্ডেলটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তার
মানে কি, এটাতে প্রচুর পরিমাণে বাইং প্রেসার ছিল। এই ক্যান্ডেলটাতে যারা ট্রেড প্লেস করছে তারা সবাই ছিল বায়ার। এখানে বায়ারদের উপস্থিতি বেশি, যার ফলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেটা একদম সম্পূর্ণ। সো এটা কিন্তু ইন্ডিকেট করে একটা আপসাইডের ট্রেন্ড। এই ধরনের ক্যান্ডেলগুলো যত বেশি বেশি ক্রিয়েট হবে ইন্ডিকেট করবে যে মার্কেট উপরের দিকে যাবে। ডাউনের দিকে হইলেও সেম, যেগুলো ইন্ডিকেট করবে যে ডাউনে যাবে, এগুলাকে বলে হচ্ছে হেলদি ক্যান্ডেল। এই ধরনের হেলদি ক্যান্ডেলগুলো দেখে আপনি ইজিলি ডিসাইড করতে পারবেন। অ্যান্ড এই যে ডিসিশনটা আপনি নিতে পারতেছেন, এগুলাই হচ্ছে প্রাইস অ্যাকশনের আওতার মধ্যে পড়ে। আর এই প্রাইস অ্যাকশন জিনিসটা অনেকেই ওটিসিতে ইউজ করার চেষ্টা করে, যেমন কোটেক্সের ওটিসি মার্কেট। ওটিসিতে কিন্তু কোনো ধরনের প্রাইস অ্যাকশন ঠিক মতো কাজ করে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যেই জন্য আমরা ওটিসিতে ট্রেড করি না। এখন কথা বলা যাক রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট নিয়ে। রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি? রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট একটাই জিনিস। আপনি যে ট্রেডিং শুরু করবেন, ট্রেডিং শুরু করার জন্য প্রথমে অবশ্যই একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তাই না? আমরা ধরে নিলাম $100। যারা একদম বিগিনার লেভেলে ট্রেডিং শুরু করে তাদের জন্য আইডিয়াল অ্যামাউন্ট হচ্ছে $50 থেকে $100। আপনি যদি $100 ডিপোজিট করেন ওটা বেস্ট হবে। তো আমি $100 দিয়ে একটা মানি ম্যানেজমেন্ট করে দেখাবো। এইখান থেকে আমি কতটুকু রিস্ক নিতে পারতেছি, ওই রিস্ক নেওয়াটাকে আমি কিভাবে ম্যানেজ করতেছি, সেটাকেই বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে $100। আমি পার ট্রেডে কি পরিমাণ রিস্ক নিতে পারবো, কতটা অ্যামাউন্ট নিতে পারবো, সেটা আমাকে সবার আগে ডিসাইড করতে হবে। এখানে এটার সাথে কিন্তু কানেক্টেড আছে আমাদের টিপি, টেক প্রফিট আর স্টপ লস। টিপি হচ্ছে আমাদের $100 এর অ্যাকাউন্টের মধ্যে আমি শুরুতে বলছিলাম যে আমি কত পর্যন্ত টেক প্রফিট নিতে পারবো। আমার টেক প্রফিট থাকবে হচ্ছে $5-6 বা $4-5, ধরেন $10। আমি $10 এখানে দিলাম। আমার ডেইলি প্রফিট টার্গেট হচ্ছে $10। এটা কিন্তু ডেইলি হচ্ছে। এখন এই $10 ইনকাম করতে গেলে আমাকে কিভাবে ট্রেড করতে হবে? অবশ্যই তো আমাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, না হলে তো আমি লস করবো। ধরেন আমি পার ট্রেডে সর্বোচ্চ $2 পর্যন্ত রিস্ক নিতে পারবো। এর বেশি যদি আমি নেই সেটা কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আমি এর বেশি কিন্তু ট্রেড নিব না। সবচেয়ে বেশি সেফ হবে যদি আপনি $1 করে ট্রেড নিতে পারেন। এটা বাইনারি ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট দেখাচ্ছি আমি। মানে $2 আমি 2% করে রিস্ক নিব প্রতিটা ট্রেডে। যদি কারণবশত আমার ফার্স্ট ট্রেড লস, যেহেতু আমরা অলরেডি $2 লস করছি, আমাদের সেকেন্ড ট্রেড হবে $4 এর। এন্ড ধরেন এটা প্রফিট বা ধরলাম এটা লস $6, 6 দুগুণে $12। আমাদের নেক্সট ট্রেড হবে $12 বা $11 পর্যন্ত আপনি ট্রেডটা নিতে পারবেন। ওকে, এটাই হবে আপনার একদিনের জন্য লাস্ট ট্রেড। ধরেন এটা লস, 3টা ট্রেডই আমাদের লস। আমি এখানে লস দিয়ে কেন বুঝাইতেছি জানেন? কারণ আপনাদের ফান্ডামেন্টালটাই যেন লস দিয়ে ক্রিয়েট হয়। যে লসটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে সে ইজিলি প্রফিট করতে পারবে। লসটা দেখে আমি এটা বোঝাইতেছি যে ভাই আপনার লস হবে, প্রথম অবস্থায় আপনার লস হবে, লসটা আপনাকে মানতে হবে। যারা বলে যে শুধু প্রফিট আর প্রফিট, কি বলবো, ওদের কথা বলে লাভ নাই। এখন আপনি টোটাল অ্যামাউন্টটা কাউন্ট করুন, কত ডলার হয়েছে। 12, 4, 16, 2, $18। টোটাল লস করছেন $18। এখন আপনি যেখানে 4 নাম্বার একটা ট্রেড প্লেস করবেন ওই রকম কিন্তু আপনার অ্যামাউন্ট নাই, কারণ আপনি ট্রেডিং শুরু করার আগে কি করছেন, টেক প্রফিট আর এসএল আপনি সেট করে ফেলছেন। আমি এসএল তো আগেই বলে দিয়েছি যে আপনি $20 পর্যন্ত রিস্ক নিতে পারবেন। আমার $18 পর্যন্ত অলরেডি লস হয়ে গেছে, আর ট্রেড করতে পারবো না। এসএল অলরেডি হিট। পরবর্তী দিনে ওইটা আমাকে ম্যানেজ করে প্রফিটে আসতে হবে। ধরেন এখানে ফার্স্ট ট্রেড প্রফিট, সেকেন্ড ট্রেড আপনি সেম অ্যামাউন্টে করবেন। এটা হচ্ছে যারা প্রফিট করবে তাদের জন্য। এটাও আপনার গেল প্রফিট, তাহলে $4 আপনার টোটাল প্রফিট হয়ে গেছে। এন্ড বাই চান্স ধরেন এটা লস, তখন আপনি 4 নাম্বার ট্রেড করবেন। যখন দেখবেন ব্যাক টু ব্যাক 3টা লস, স্টপ করে দিবেন, এভরিথিং স্টপ করে দিয়ে চলে যাবেন। ওই দিন আর ট্রেড করার দরকার নেই। ওই দিনের জন্য মার্কেট আপনার জন্য না। তো ট্রেড আমরা এখন প্লেস করব। $2 লস, $4। ধরেন এটাও লস। এখন আপনি আবার ব্যাক টু ব্যাক 3টা লস করে বসে আছেন। লস হয়ে গেলে ব্যাক টু ব্যাক 3টা লস, বাস ট্রেড অফ করে দেন। আর দরকার নেই ট্রেড করার। এখন আপনাকে এরকমভাবে ম্যানেজ করতে হবে। অ্যান্ড এই যে সম্পূর্ণ জিনিসটা আপনি প্রপারলি ম্যানেজ করতে পারতেছেন, এই ম্যানেজমেন্টটাকেই বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। অ্যান্ড পরবর্তী দিনে আপনাকে আবার প্ল্যান সাজিতে হবে। আমার কালকের লস ছিল $1, তাহলে আমাকে লসটা রিকভার করতে হবে। এখন আপনি একদিনে $18 পর্যন্ত লস করে ফেলছেন, তার মানে এই না যে আপনাকে আজকে একদিনই সেটা রিকভার করে ফেলছে। এখন কথা হচ্ছে ইমোশন কন্ট্রোল জিনিসটা কি। এই যে আমি এতক্ষণ বুঝাইলাম যে যদি লস হয় লসটাকে আপনাকে মানতে হবে। এইখানে ম্যাক্সিমাম ট্রেডার কি করে, লস মানতে পারে না, ওই দিনই সেটা রিকভার করার চেষ্টা করে 3টার বেশি ট্রেড নিতেই থাকে। এই যে মানে তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে যায়। ট্রেডিং এ কিন্তু রাগের কোনো জায়গা নাই, যে লস হচ্ছে রাগ উঠছে ট্রেড করতে থাকে। এই যে আপনার ইমোশনটা পাইলো, এই ইমোশনটা পাওয়ার কারণে দেখা যাবে কি হবে, আপনি ওভার ট্রেড করবেন। অ্যান্ড ওভার ট্রেডিং মানে হচ্ছে লস। হয়তোবা দেখা যাবে আপনি ওভার ট্রেডিং করতেছেন, আপনি প্রতিদিনই ওভার ট্রেডিং করেন। 10 দিন ট্রেডিং করলে আপনার 8 দিনই লস হবে, 2 দিন আপনি সর্বোচ্চ প্রফিটেবল হইতে পারবেন। সো এই রিস্কটা নেওয়ার তো কোনো মানেই হয় না। অ্যান্ড এইগুলা যারা একদম শুরু থেকে কন্ট্রোল করে চলে, একদম বেসিক থেকে, যেরকমভাবে আমি আপনাদেরকে প্রথম দিনই বুঝাই দিলাম যে মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এগুলো কী, তো আপনি এই বিষয়গুলো আগে থেকে জানেন, যেটা ম্যাক্সিমাম নতুন ট্রেডাররাই জানে না। আর যখন দেখবেন লস হয়ে যাবে
মার্কেটের আশেপাশে আসার আর কোনো দরকার নাই, সব কিছু লগ আউট দিয়ে বের হয়ে যাবেন, না হলে কিন্তু পুরো অ্যাকাউন্ট আপনি লস করে ফেলবেন। আপনার $18 গেছে, ওটা কোনো বড় অ্যামাউন্ট না, আপনার অ্যাকাউন্টে আরও কিন্তু $82 পড়ে আছে। সো ওই $82 অ্যামাউন্ট কিন্তু মোর দেন এনাফ ওই $18 রিকভার করার জন্য। আপনাকে জিনিসটা এরকমভাবে নিতে হবে যে মার্কেট আজকে আমার থেকে নিয়ে নিছে, নেক্সট সমস্যা নেই, ওটা মার্কেটের কাছে টাকাটা আমার জমা আছে, আমার ব্যাংকের মধ্যে আছে, ওটা আমি তুলতে পারবো। হ্যাঁ, এরকম কনফিডেন্স নিয়ে আপনাকে ওই দিনের জন্য ট্রেডিং ছাড়তে হবে। যদি আপনি ওটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি প্রফিটেবল হইতে পারবেন। অ্যান্ড আজকে আমি আর কোনো ট্রেড এখানে প্লেস করে দেখাইলাম না, ইনশাল্লাহ আরও অনেক স্ট্র্যাটেজি আসবে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে এংরি ট্রেডার ফ্রি সিগন্যাল, এটার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর যারা পকেট অপশানে ট্রেড তো অবশ্যই পকেট অপশানে করবেন, সো পকেট অপশানে অ্যাকাউন্ট করার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা $50 বা $100 পর্যন্ত ডিপোজিট করবেন তাদের জন্য 50% বোনাস অ্যামাউন্টও কিন্তু আছে। সেটার জন্য আপনাদেরকে প্রোমো কোড ইউজ করতে হবে 50 স্টার। এইখানে আমি ডেলি কিন্তু 4 থেকে 5টা হাইয়েস্ট সিগন্যাল দিয়ে থাকি, লাইভে স্ক্রিন শেয়ার করে সবার সাথে কথা বলে ট্রেডগুলো প্লেস করি, প্লাস হচ্ছে কেন আমি কোথায় কি ট্রেডটা প্লেস করলাম ওইটার রিজনটাও কিন্তু আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, যেটা মনে হয় না আর কোনো ট্রেডিং গ্রুপের মধ্যে এতটা ইজিলি বোঝানো হয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।